কেননা বস্তুবাদ, প্রকৃতিবাদ, নাস্তিকতাবাদ এবং বিবর্তনবাদ অনুযায়ী বাস্তব জগতে প্রগতিশীলতা বা প্রগতিবাদ বলতে কোনো কিছুর অস্তিত্বই নেই। বস্তুবাদ, প্রকৃতিবাদ, নাস্তিকতাবাদ এবং বিবর্তনবাদ অনুযায়ী মানুষের নৈতিক মূল্যবোধ বা নৈতিকতার কোনো অগ্রগতি, প্রগতি বা উন্নতি হয় না, বরং সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের নৈতিক মূল্যবোধেরও পরিবর্তন ঘটে। প্রগতি আর পরিবর্তন এক নয়, কেননা উন্নতি অথবা অবনতি দুটোই পরিবর্তন, কিন্তু দুটোই একসাথে প্রগতি নয়। তাছাড়া মানুষের নৈতিক মূল্যবোধের ক্ষেত্রে আপনি প্রগতি শব্দটি তখনই প্রয়োগ করতে পারবেন যখন আপনার কাছে নৈতিক মূল্যবোধগুলোকে পরিমাপ করার মতো কোনো স্ট্যান্ডার্ড বা মানদণ্ড থাকবে। বস্তুবাদ, প্রকৃতিবাদ, নাস্তিকতাবাদ এবং বিবর্তনবাদ আমাদের এমন কোনো মানদণ্ডই দেয়নি যা দিয়ে আমরা মানুষের নৈতিক মূল্যবোধের এই পরিবর্তনগুলোকে পরিমাপ করতে পারি। তাহলে কোনো কিছুকে পরিমাপ না করেই প্রগতি দাবি করাটা কতটুকু ন্যায্য? উপরন্তু বস্তুবাদ, প্রকৃতিবাদ, ডারউইনিয়ান বিবর্তনবাদ সত্য হলে প্রগতিশীলরা একজন ধর্ষককে কেন শাস্তি দিবেন? কারণ ডারউইনবাদ অনুযায়ী সে সঠিক কাজটি করেছে। ডারউইনের বিবর্তনবাদ অনুযায়ী বস্তু জগতে সকল প্রাণী ও প্রজাতির উদ্দেশ্য হচ্ছে যত বেশি পারা যায় নিজের জিনকে প্রকৃতিতে ছড়িয়ে দেয়া, যাতে করে তার জিন বেশি থেকে বেশি বেঁচে থাকে। একজন ধর্ষক বেশি সফল স্যার আইজ্যাক নিউটনের চেয়ে, কারণ স্যার আইজ্যাক নিউটন বিয়ে করেননি এবং তার কোনো সন্তানও ছিল না। অপরদিকে একজন ধর্ষকের একাধিক সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে, যারা তার জিনকে ভবিষ্যতে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে সক্ষম। প্রগতিশীলরা কেন যুদ্ধ, গণহত্যার বিরোধিতা করবে? পৃথিবীর সকল প্রাণী চায় নিজের জিনকে টিকিয়ে রাখতে, নিজের বংশকে, নিজের জাতি গোষ্ঠীকে বাঁচিয়ে রাখতে। এক জাতি আরেক জাতির সাথে যুদ্ধে জড়ায় কারণ তারা একে অপরকে ধ্বংস করে নিজের জিন, নিজের বংশ, নিজের জাতি গোষ্ঠীকে টিকিয়ে রাখতে চায়। বস্তুবাদ, প্রকৃতিবাদ, ডারউইনিয়ান বিবর্তনবাদ সত্য হলে ফিলিস্তিনিদের সাথে ইসরায়েল যা করছে, উইঘুরদের সাথে চীন যা করছে, রোহিঙ্গা মুসলিমদের সাথে মিয়ানমার যা করছে, ভারতের মুসলিমদের সাথে উগ্রবাদী হিন্দুরা যা করছে, বিভিন্ন মুসলিম দেশে উগ্রবাদী মুসলিমরা যা করছে, পশ্চিমা বিশ্বে বসবাসরত মুসলিমদের সাথে ইউরোপ, আমেরিকার হোয়াইট সুপ্রিমিস্টরা যা করছে, সবই তাহলে সঠিক। কারণ ডারউইনের বিবর্তনবাদ মানুষকে বাধ্য করছে যে কোনো মূল্যেই হোক নিজেকে, নিজের জিনকে, নিজের জাতি গোষ্ঠীকে টিকিয়ে রাখতে হবে।